রাত 10টা বাজলেই বারাসাত ডাকবাংলোর মোড় থেকে শুরু হয় যানজট। কী কারণে এই যানজট? সাধারণ অফিস ফেরত যাত্রী থেকে শুরু করে অসংখ্য লরি দাঁড়িয়ে আছে ডাকবাংলো থেকে মধ্যমগ্রাম চৌমাথা। কোথায় থাকে পুলিশ? পুলিশের ভূমিকাই বা কী? সাধারণ মানুষের এই নরক যন্ত্রণা থেকে কি মুক্তি মিলবে না? কি বলছেন রাজনৈতিক মহল? এই যে বারাসাত ডাকবাংলার মোড় থেকে সাধারণ মানুষ কোনো গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারে না। ঘন্টার পর ঘন্টা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ হয়রানির মধ্যে পড়ছে। আমরা বারে বারে প্রশাসনের নজরে এনেছি। আমরা লক্ষ্য করেছি যে এই যে রাত্রে 9:30টার পর যে লরিগুলো ছাড়ে, এই লরিগুলো থেকেই এই প্রশাসনের পক্ষ থেকে, ট্রাফিকের পক্ষ থেকে এখানে টাকা তোলা হয়। ফলে ঘন্টার পর ঘন্টা মানুষের এই গাড়ি ঘোড়া নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হয়। কোনো হেলদোল নেই প্রশাসন। সন্ধ্যার পরে হেলাবরতলা, কলোনি মোড়, ডাকবাংলা মোড়, চাপাটারি মোড়, সেখানে পুলিশের অ্যাকশনের আধিকারিকরা তোলাবাজি করে এবং যান নিয়ন্ত্রণের নাম করে সেখানে তোলাবাজি চলে। লক্ষ লক্ষ টাকা সেই তোলা আদায় হয়, যার ফলে বারাসাত জেলা সদর এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে চলছে। আমি বলবো পুলিশ প্রশাসনকে এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে এই ব্যাপারে দৃষ্টি দেওয়া, যাতে এই তোলাবাজির নাম করে সাধারণ মানুষের এই সমস্যার মধ্যে পড়বে, এই জিনিস মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করি। যানজট যে হয় তা মানছেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। এটা আপনারা বলেছেন, একদম অতি সত্য। যেটা মধ্যম চৌমাথা বলুন, দৌতলা বলুন, শিশিরকুঞ্জ বলুন, ডাকবাংলো বলুন, সবটাই জ্যাম হয় রাত্রি 10টার পরে। এই বিষয় নিয়ে আমি ডিএসপি ট্রাফিকের সাথে একটা চিঠি দেব, এটা যাতে নিয়ন্ত্রিতভাবে একসাথে গাড়িগুলো না ছেড়ে, যদি খেপে খেপে যদি গাড়িগুলো ছাড়ে বোথ সাইড, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে যেটা এইদিকে আসছে, সেটা তো আবার বিধাননগর পুলিশ কমিশনার এটা আছে, ওদের ওখানে গৌরীপুরের ওদের অফিস, ওখানেও একটা চিঠি আমরা দেবো যাদের ট্রাফিকের যারা আছে। বিরোধীরা তো ভালো কাজেও বিরোধিতা করছে আর নিজেরা শুধু বলার জন্য বলে। এটা তো নতুন নয়। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 34-এর উপরে শুধুমাত্র গুডস ভেহিকেল এটা জ্যাম আছে। ওরা তো শুধু বলার জন্য তৈরি, ভালো কাজেও সমালোচনা করে আর নিজেরা কোনো কিছু কাজ করে না। ওদের বলাটাই হচ্ছে ওদের কর্তব্য, আর আমরা কাজ করি। আমরা মানুষকে জানে মধ্যমগ্রাম তারা যথেষ্ট সচেষ্ট।